ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ২ দিন আগেই আত্মীয়-স্বজনদের দেশ ছেড়ে পালিয়ে যেতে বলেছিলেন তিনি। রোববার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানে দাবি করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আত্মীয়-স্বজন কেন গ্রেপ্তার হয়নি তা জানিয়ে আলাল বলেন, শেখ হাসিনা ২রা আগস্ট তার আত্মীয়-স্বজনদের খুদে বার্তা পাঠিয়েছিলেন। সেখানে তিনি বলেন, তোমরা যেভাবে পারো দেশ ছেড়ে চলে যাও, দেশ থেকে বিদেশে পালাও। যে কারণে তার কোনো আত্মীয়-স্বজন গ্রেপ্তার হয়নি, সবাই নিরাপদে দেশ থেকে পালিয়ে গেছে। আন্দোলনের নেতৃত্ব নিয়ে বিএনপির এই নেতা বলেন, এটা শুধু ছাত্রদের আন্দোলন ছিল না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই আন্দোলনের সঙ্গে ছাত্রীরা ও তাদের মায়েরাও জড়িত ছিলেন। এটা হবে শিক্ষার্থীদের আন্দোলন। তিনি আরও বলেন, আন্দোলনের সবচেয়ে বেশি শহীদের সংখ্যা ও আহতদের সংখ্যা বিএনপির, কিন্তু তারাই কৃতিত্বের দাবি করেন না। তার মতে বিএনপির এটা করা উচিত ছিল, তাই করেছে।